বসে থাকতে, থাকতে একটা রিলস দেখলাম। তো রিলসটা এটাই ছিল কি জীবনে আমরা খারাপ সময়টাই বেশি উপভোগ করি। তো সেই খারাপ সময়টাকেও আমরা আবার ভালো করে ফিল করতে পারি। মানে আনন্দে কাটাতে পারি। আমার খুব ইন্টারেস্টিং লাগলো। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এটা একটা সাইকোলজিস্ট সে বলছে, জানি না তোমরা কতজন এই রিলসটা দেখেছ। আমি ভাবলাম তাই যে আমি যেহেতু জানতে পেরেছি তোমাদের সাথেও শেয়ার করি। যে যখন সময় খারাপ যাক বা ভালোই যাক, উনি বললেন যে সারাদিনে যেমন আমরা করি যে কি, কি কাজ আমাদের কাজ করতে হবে মনে, মনে একটা হিসেব, ঠিক সেরকম একটা লিস্ট বানাতে যে আজ সারাদিনে ৫ টা এই জিনিস আমার সাথে ভালো ঘটেছে বা ১০ টা বা যটা খুশি ইচ্ছা মিনিমাম ৪ টের ওপরে। তাহলে কি হবে? একটা যে সারাটা দিনই যে খারাপ যাচ্ছে বা আমাদের অনেক সময় মনে হয় যে, "হ্যাট! কোনো কিছু ঠিকই হচ্ছে না।" তো জীবনে সবকিছু কোনোদিনই ঠিক হয় না। আর সবকিছু যখন ঠিক হয় তখন মানুষ উপরে চলে যায়। সেটা আমি নয়, উনি বলছেন। তো এই সময় বা খারাপ সময়গুলোকে কাটানোর জন্য আমাদের উচিত বা ভালো সময় সবসময় একটা গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা টাইপ যে আজ আমার সাথে এই জিনিসটা ভালো হলো। আজ আমি বাস পাচ্ছিলাম না, তো আমাকে কেউ লিফট দিয়ে দিল। এইভাবে যদি একটা লিস্ট করা হয় তাহলে দেখা যাবে যে যখন খারাপ সময়টা কেটে চলে গেছে প্রায় ১০ বছর ১২ বছর হয়ে গেছে, তখন আর ওই খারাপ সময়ের মধ্যে যে ভালো জিনিসগুলো হয়েছে সেগুলোই মনে বেশি রিফ্লেক্ট করবে। নাকি ওই খারাপ জিনিসগুলো আর মনে থাকবে। উনি এটাও বলছিলেন কি অনেক ক্ষেত্রে আমরা যখন আমাদের কাছে কোনো জিনিস থাকে আমরা সেটাকে নিয়ে উদযাপন করি না। কিন্তু যখন সেটা চলে যায় তখন সেটা নিয়ে উদযাপন মানে বুঝতে পারি যে আমরা কত বড় একটা ভুল করেছি বা আমরা তখন গুরুত্ব দিতে পারিনি এই জিনিসটা। উনি একটা ইনস্ট্যান্স বললেন যে অনেক ক্ষেত্রে এরকম হয় দেখা গেছে যে আমরা আমি নিজেরই কথা মায়ের কাছে বা মায়ের বাড়িতে আছি। তখন ভাই-বোন দুজনে মিলে খুব ঝগড়া করছি। আবার যখন দেখা গেল যে আমরা সরে চলে গেলাম, দুজন দুদিকে থাকছি। নিজেদের ওন কারণ, কেউ কর্মের সূত্রে, কেউ বিবাহ সূত্রে। তখন দেখা গেল যে মনে হয় যে ও থাকলে ওর সাথে এখন এই জিনিসটা শেয়ার করতে পারতাম। কিন্তু ওটা মনে থাকে না যে আমরা ওই জিনিসগুলো মনে করি না যে এই কারণে সেই দিন, সেই সময় মারামারি হয়েছিল বা এই কারণে ওইদিন মায়ের সাথে একটা তর্কাতর্কি হয়েছিল। তো সেইটাই বলছিল যে সময় থাকতে ফরগিভ আর কৃতজ্ঞতা। এই দুটো জিনিস যদি থাকে গ্র্যাটিটিউড তাহলে জীবনের অনেক কিছু খারাপ ফিলিংস বা মেন্টাল স্ট্রেস এটা নাকি অনেকটাই ম্যানেজেবল। তোমরা কেউ যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিছু দেখে থাকো তাহলে অবশ্যই শেয়ার করো। আমারও খুব ভালো লাগবে। দরকার পড়লে আমাকে ট্যাগ করে দিও। কারণ আমার মনে হয় শারীরিক সুস্থতার থেকে মানসিক সুস্থতাটা বেশি প্রয়োজন। মন ভালো থাকলে শরীর এমনিতেই ভালো থাকে, তাই না?